আচ্ছা, একটা প্রশ্ন করি। আজ থেকে 4000 বছর আগে মানুষ কি দিয়ে রান্না করতো? সয়াবিন তেল, সরিষার তেল নাকি রিফাইন তেল? না না, আগেকার মানুষ কোনো ধরনের তেল দিয়ে রান্না করতো না। তখন একটা জিনিস ছিল যেটা খাবারের স্বাদ বাড়াতো, শরীর স্বাস্থ্য ঠিক রাখতো, ওষুধের কাজে ব্যবহার হতো এবং সেটা মজুত করা যেত বছরের পর বছর। আর হ্যাঁ, সেই জিনিসটাই হচ্ছে ঘি। 1 চামচ ঘি শুধু ঘি নয়, 1 চামচ হচ্ছে ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ সিজান হুসাইন, স্বাদের ঠিকানা থেকে। ঘি তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি। ভাতের সাথে 1 চামচ কিংবা গরম খিচুড়ির সাথে সামান্য, একদম স্বাদটাই পরিবর্তন করে দেয়। আমরা যে সবাই ঘি খেয়ে থাকি, কেউ কি জানি এই ঘিটা আসলো কোথা থেকে বা এর ইতিহাসটাই বা কি? এটা অনেকেই জানি না। এই ঘির ইতিহাস প্রায় হাজার হাজার বছর আগের। আজ থেকে প্রায় 4000 বছর আগে উপমহাদেশে যখন সংরক্ষণের কোনো জায়গা ছিল না, কোনো ফ্রিজ ছিল না বা কোনো ধরনের এমন কোনো জিনিস ছিল না যেটাতে মানুষ সংরক্ষণ করে রাখবে কোনো খাবার, তখন দুধকে মাখনে তৈরি করতো, মাখনে পরিবর্তন করে সেটা জাল দিতে 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 ঘিতে পরিণত করতো। তবে আমরা যে এই মুহূর্তে যে ঘি নামে চিনে থাকি, তখনকার নাম ছিল ঘৃত। ঘৃত, সেই ঘৃত থেকে আজ ঘি নামে পরিণত হয়েছে। তবে ঘি শুধু একটা খাবার ছিল না, সেটা ছিল একটা ঔষধ। প্রাচীন আয়ুর্বেদে এর নাম ছিল অমৃত, অর্থাৎ শরীর ঠিক রাখার একদম পিওর শক্তি। এইভাবে ছড়িয়ে পড়ে পুরো উপমহাদেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, ইভেন পার্ট অফ দ্য মিডল ইস্ট। আপনি জানলে অবাক হবেন, এখনকার বিজ্ঞান কি বলে জানেন? যে ঘি খেলে হজম বাড়ে, হজম ভালো হয়, মাথা ঠান্ডা থাকে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। কেন ইমাজিন, হাজার হাজার বছর আগে তারা জানতো। আপনি অবশ্যই জেনে থাকবেন যে বাংলাদেশের মধ্যে খাঁটি ঘি কোথায় পাওয়া যায়। জি হ্যাঁ, সিরাজগঞ্জ। আমার নিজের শহর সিরাজগঞ্জ। সেইখানে খাঁটি গরুর দুধ, আর সেই দুধ থেকেই তৈরি করা হয় খাঁটি ঘি। এখনও ঘরের মধ্যে কাঠের চুলায় ধীরে ধীরে জাল দিয়ে 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 ঘি তৈরি করা হয়। তো আপনি যখন 1 বোতল খাঁটি ঘি হাতে নিচ্ছেন, তখন শুধু একটা ঘি হাতে নিচ্ছেন না, তখন নিচ্ছেন হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি, একটা গল্প। আর হ্যাঁ, নট জাস্ট ফুড, ইটস এ ট্রেডিশন। প্রতিটা স্বাদের পিছনেই থাকে একটা গল্প, আর আমরা বলি সেই গল্পটাই। খাঁটি খাবার, শতভাগ বিশ্বাস আর ঐতিহ্যের ছোঁয়া পেতে ফলো করুন স্বাদের ঠিকানাকে, বিকজ হিয়ার এভরি বাইট ইজ এ স্টোরি। তো বিদায় সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম।